মাগুরার আলোচিত শিশুটির সব ছবি সরাতে হাইকোর্টের নির্দেশ। ভোটার তালিকা হালনাগাদ শেষে শুরু হবে স্মার্ট কার্ড বিতরণ, বললেন ইসি। আদালতে তোলার সময় ঠাকুরগাঁওয়ে ধর্ষককে গণধোলায়, মাগুরায় 24 ঘন্টার মধ্যে ফাঁসির দাবি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার নম্বরে নতুন নিয়ম, আবেদনের সময় বৃদ্ধি। টাঙ্গাইলে যৌথ বাহিনীর অভিযানে দখলমুক্ত করা হয়েছে সাবেক এমপির স্ত্রীর বাড়ি। রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র নাহিদকে অব্যাহতি। অপেক্ষায় বিশ্ববাসী, ভারত নাকি নিউজিল্যান্ড, কার হাতে উঠছে চ্যাম্পিয়ন্স ট্রফি। শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন। মাগুরার আলোচিত শিশুটির সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিটিআরসি কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। সোমবার বিচারপতি ফারহা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিতভাবে এই আদেশ দেন। ধর্ষণের শিকার শিশুটিকে নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন ব্যারিস্টার মাহসিব হুসাইন। শিশুটির স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আর্জি জানান তিনি। বাড়ি বাড়ি গিয়ে চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হওয়ার পর স্থগিত থাকা স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের কার্যক্রম শুরু করার নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশন। সম্প্রতি অনুষ্ঠিত ইসির এক মাসিক সমন্বয় সভায় এই নির্দেশনা দেওয়া হয়। নির্বাচন কমিশন সচিবালয়ের আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাক্সেস টু সার্ভিসেসের দ্বিতীয় পর্যায়ের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী সভায় বলেন, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলমান থাকায় মুদ্রিত স্মার্ট কার্ড সমূহ বিতরণের ক্ষেত্রে প্রয়োজনীয় যন্ত্রপাতির জোগাড় করা কষ্টসাধ্য হতে পারে। এছাড়াও অফিসের কারিগরি যন্ত্রপাতিগুলো বর্তমানে হালনাগাদ কার্যক্রমে ব্যবহার করা হচ্ছে। এই কার্যক্রম আগামী 11 এপ্রিল শেষ হওয়ার পর স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম জোরদার করা সম্ভব হবে। ইসি সূত্র জানায়, চলমান হালনাগাদ কার্যক্রম শেষ হওয়ার পর 12 এপ্রিল মুদ্রিত স্মার্ট কার্ডগুলো বিতরণের কার্যক্রম শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। ঠাকুরগাঁওয়ে 5ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া স্কুল শিক্ষক মোজাম্মেল হক মানিককে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত। রোববার সকালে অভিযুক্ত শিক্ষককে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফুল ইসলাম জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এর আগে আদালতে তোলার সময় ধর্ষণের দায়ে অভিযুক্ত আসামি মানিককে দেখেই উৎসুক জনতা গণধোলাই দেয়। পরে অতিরিক্ত পুলিশের উপস্থিতিতে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনা হয়। অভিযুক্ত ধর্ষকের সর্বোচ্চ বিচারের দাবিতে ছাত্র জনতার ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিও পালন করা হয়। এদিকে মাগুরার আলোচিত ঘটনায় 24 ঘন্টার ভেতরে শিশু ধর্ষকের ফাঁসির দাবিতে আদালত চত্বর অবস্থান নিয়েছে মাগুরার ছাত্র জনতা। রোববার সকালে বিক্ষোভ মিছিল শেষে তারা মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে অবস্থান নেয়। সমাবেশে বক্তারা বলেন, অতীতে ধর্ষকরা পার পেয়ে গেছে বলে এখন এমন দুঃসাহস দেখাচ্ছে ধর্ষকরা। 24 ঘন্টার ভেতরে দোষীদের ফাঁসি দিতে হবে, অন্যথায় আমরা এখান থেকে যাব না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষার শাখাভিত্তিক নম্বর বন্টনে সংশোধন আনা হয়েছে। একই সঙ্গে অনলাইনে প্রাথমিক আবেদনের সময় বাড়ানো হয়েছে আগামী 20 মার্চ রাত 12টা পর্যন্ত। স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষা আগামী 3 মে অনুষ্ঠিত হবে। আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিভিত্তিক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে। প্রাথমিক আবেদন ফি 700 টাকা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশোধিত নম্বর বন্টনের ভিত্তিতে প্রথম বর্ষ স্নাতক বা সম্মান শ্রেণীর ভর্তি কার্যক্রম উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে 100 নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এমসিকিউ পদ্ধতিতে 100 নম্বরের ভর্তি পরীক্ষায় 100টি প্রশ্নের উত্তর 1 ঘন্টা সময়ের মধ্যে দিতে হবে। বিজ্ঞান শাখা, মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখায় বাংলায় 20, ইংরেজিতে 20, সাধারণ জ্ঞানে 20 এবং প্রত্যেক শাখার জন্য আলাদাভাবে উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিষয়ভিত্তিক প্রশ্ন 40 নম্বর সহ মোট 100 নম্বরে ভর্তি পরীক্ষা দিতে হবে।
ভর্তি পরীক্ষার পাস নম্বর 35। বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষায় এসএসসি সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপি এর 40%, 40 নম্বর, এইচএসসি সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপি এর 60%, 60 নম্বর সহ মোট 200 নম্বরে মেধা তালিকা প্রণয়ন করা হবে। এদিকে গত 20 জানুয়ারি প্রকাশিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্য সব শর্ত ও নিয়মাবলী অপরিবর্তিত থাকবে। টাঙ্গাইলে যৌথ বাহিনীর অভিযানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোহায়েরের বাড়ি দখলমুক্ত করা হয়েছে। শনিবার রাত 10:30টার দিকে শহরের ছোট কালীবাড়ি এলাকার বাসা থেকে মানসিক ভারসাম্যহীনদের বের করে সন্তোষ বড়ইতলার আগের বাসায় নিয়ে যাওয়া হয়। রাত 9:30 থেকে সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি রুহুল আমিন শরীফের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। এর আগে শনিবার সকালে ছাত্র প্রতিনিধি ও সমন্বয়ক মারইয়াম মুকাদ্দাস মিষ্টি জোয়াহেরুল ইসলামের বাসার তালা ভেঙে 17 জন মানসিক ভারসাম্যহীনদের নিয়ে ভবনে প্রবেশ করেন। এতে জেলা জুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলে আলোচনা সমালোচনা। নড়ে চড়ে বসে প্রশাসন। জোয়াহেরুল ইসলামের স্ত্রী রওশন আরা খান বলেন, তাদের কাছে প্রথমে মিষ্টি নামের এক মেয়ে 10 কোটি টাকা চাঁদা চেয়েছিল। সেই টাকা না দেওয়ায় তারা বাড়ি জবরদখল করে। তিনি আরও বলেন, বাড়িটি তার নামে, তার স্বামীর নামে নয়। চাঁদা দাবির অভিযোগ ওঠায় এবং এই সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর মুখপাত্র নাহিদ হাসান খন্দকারকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার গভীর রাতে সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে। রংপুর মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি, সদস্য সচিব রহমত আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মহানগর মুখপাত্র নাহিদ হাসান খন্দকারকে অব্যাহতি প্রদান করা হলো। 8 বছর পর এবার মাঠে গড়িয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি। 8 দলের লড়াইয়ের এই টুর্নামেন্টের আজ পর্দা নামবে। এবারের আয়োজক পাকিস্তান হলেও শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে দুবাইয়ে, যেখানে বাংলাদেশ সময় বিকাল 3টায় আজ মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। শিরোপার হিসেবে এই টুর্নামেন্টে যৌথভাবে সফল দল ভারত। তাদের রয়েছে 2টি শিরোপা, যদিও সবশেষে শিরোপা জিতেছিল 2013 সালে। এর আগের আসরে ফাইনাল খেললেও হেরেছিল পাকিস্তানের কাছে। আর নিউজিল্যান্ডের রয়েছে একটি শিরোপা, সেটিও তারা জিতেছিল 25 বছর আগে, অর্থাৎ 2000 সালে। তাই আজকের ম্যাচে 2 দলের লক্ষ্যই থাকবে শিরোপা পুনরুদ্ধারের, যেখানে স্বাভাবিকভাবেই কন্ডিশন ও ভেন্যুর হিসেবে ফেভারিট হিসেবে থাকবে ভারত। এই ছিল দুপুরের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।